প্রিয় দিনী ভাই ও বোনেরা, ৩ দিনের মধ্যেই ফলাফল পেতে চাইলে ইস্তেগফার এভাবে পড়ুন। আপনি জীবনে কি চান? আপনি বিয়ে করতে চান? আপনি রিলেশন ঠিক করতে চান? আপনি শারীরিক সুস্থতা চান? আপনি অধিক সম্পদের মালিক হতে চান? দ্রুত বিয়ে করতে চান? চাকরি পেতে চান? সন্তান পেতে চান? কাঙ্ক্ষিত ব্যক্তির সঙ্গে বিবাহ চান? আপনি জীবনে যাই চান না কেন সবকিছুই সম্ভব। যদি ৩ দিন আপনি এভাবে আমলটি করতে পারেন। ইস্তেগফারের আমলটি কিভাবে করতে হবে এবং কতবার পড়তে হবে এই নিয়মটি আমি এই ভিডিওতে বলবো ইনশাআল্লাহ। তবে অনুরোধ থাকবে ভিডিওটি ধৈর্য ধরে আমলের নিয়তে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যাতে ইসলামিক আমলের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। প্রিয় দিনী ভাই ও বোনেরা, ইস্তেগফার আমলের মাধ্যমে কাঙ্ক্ষিত বস্তু অর্জন করা সম্ভব। তবে ইস্তেগফার আমলের জন্য ২টি শর্ত রয়েছে। ১ নাম্বার, ইস্তেগফার আমল করতে গেলে ইয়াকিন ও বিশ্বাস নিয়ে করতে হবে। ইয়াকিন ও বিশ্বাস ছাড়া আমল করলে কোনো ফায়দা হবে না। নাম্বার ২, ইস্তেগফারের আমল চলাকালে অন্য কোনো কাজে লিপ্ত হওয়া যাবে না। অর্থাৎ যখন বসবেন এক নিয়তে এক ধ্যানে আমলটি করতে হবে। এ আমলের নিয়ম হলো যে যেদিন আপনি এ আমল করার নিয়ত করবেন সেদিন তাহাজ্জুদ পড়বেন। ২ রাকাত থেকে নিয়ে যে কয় রাকাত আপনি পড়েন সেই কয় রাকাত তাহাজ্জুদ পড়ার পরে এই আমলটি শুরু করবেন। তাহাজ্জুদ পড়ার পরে ফজরের আগ পর্যন্ত এই ছোট্ট ইস্তেগফারটি অনেক বেশি পড়তে হবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এভাবে প্রায় ৩০০০ বার পাঠ করতে হবে। ফজরের ফরজ পড়ার পরে সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত আবারও ৩০০০ বার ইস্তেগফার পাঠ করতে হবে। ইস্তেগফার অনেক ছোট। অনেকে ভাবতে পারেন যে অনেক বেশি পড়তে হবে। যেহেতু আপনি ৩ দিনের মধ্যেই ফলাফল পেতে চাচ্ছেন, তো ধৈর্য ধরে একটু সময় দিয়ে পড়তে হবে। সূর্য উদয় হওয়ার পর থেকে নিয়ে জোহরের আগ পর্যন্ত আপনার যত কাজ আছে সমস্ত কাজ থেকে ফারিগ হয়ে গোসল করে পবিত্র হয়ে জায়নামাজ বিছিয়ে জোহরের নামাজ পড়ার আগ পর্যন্ত আবারও ৩০০০ বার পাঠ করতে হবে। তারপর জোহরের নামাজ আদায় করার পর আসর পর্যন্ত এই সময়টাতে ১০০০ বার ইস্তেগফার পাঠ করতে হবে। অনেক কষ্ট মনে হচ্ছে, কিন্তু তারপরও ধৈর্য ধরে সময় দিয়ে পড়তে হবে। ইনশাআল্লাহ আপনি সফলতা অর্জন করতে পারবেন। তো আসরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত এই সময়টাতে বিভিন্ন কাজ থেকে ফারিগ হয়ে মাগরিবের পর থেকে নিয়ে এশা পর্যন্ত ৫ থেকে ৭,০০০ বার এই ইস্তেগফার পাঠ করতে হবে। অর্থাৎ তাহাজ্জুদ থেকে নিয়ে এশা পর্যন্ত ২০,০০০ বার হয়। হিসাব করলে ২০,০০০-এরও বেশি হয়। এইভাবে ইস্তেগফার পাঠ করতে হবে। খোদার কসম করে বলছি, আপনি মাত্র ৩ দিন এভাবে আমল করে দেখুন। ইনশাআল্লাহ আপনি সফলতা অর্জন করতে পারবেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমি আগেই বলেছি এই আমলটি করার জন্য আপনার সর্বপ্রথম ইয়াকিন ও বিশ্বাস লাগবে। আপনি ইয়াকিন ও বিশ্বাস করে এই আমলটি করতে পারেন। সম্পূর্ণ বিশ্বাসের সহিত আপনি এই আমলটি করে দেখুন, অবশ্যই ফলাফল পাবেন। যারা এই আমলটি করতে চাচ্ছেন কমেন্টে লিখে যাবেন, আমি তাদের জন্য দোয়া করব। প্রিয় দিনী ভাই ও বোনেরা, যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আর আপনি যদি সদকায়ে জারিয়ার সওয়াব পেতে চান তাহলে এই ভিডিওটি শেয়ার করে দিন আপনার বন্ধু এবং পরিবারের কাছে, কারণ আপনার একটা শেয়ার অন্য ভাইদের মুসিবত দূর হওয়ার কারণ হতে পারে।